আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইন এর পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকেও আমি একটি সিনকো দি মায়ো এটি নিয়ে ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের সিনকো দি মায়ো নিয়ে 3 নাম্বার ডিজাইন। আমি এর আগেও দুইটা ডিজাইন করেছিলাম। এটা হচ্ছে মেক্সিকানদের একটি বিজয় উৎসব, যেটা হচ্ছে তারা মে মাসের 5 তারিখে পালন করে থাকে। তো আমরা যারা ডিজাইনার আছি তাদেরকে টার্গেট করে আমরা মূলত বিভিন্ন ইভেন্টের ডিজাইন করে থাকি এবং বিভিন্ন হচ্ছে হলিডে উপলক্ষে ডিজাইন করে থাকি। তো ভিউয়ার্স, আজকে তেমন একটা ডিজাইন করব যেটা হচ্ছে খুবই সেল হয় এই টাইপের ডিজাইনগুলো। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো আমি সফটওয়্যারে এসে এখান থেকে আমি একটা বড় বড় মতো একটা আর্টবোর্ড নিব, 4500 বাই 5400 পিক্সেল। নেয়ার পরে আমি এখানে একটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে 4500 বাই 5400 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড দিব। সেটা হচ্ছে আমরা স্টকটাকে নান করে দিয়ে আমরা ফিলকে করে দিব ব্ল্যাক এবং কন্ট্রোল 2 দিয়া লক করে দিব। এবং আমাদের কোডটি আমরা এখানে লিখব, যে কোডটি দিয়ে আমরা ডিজাইন করব সে কোডটি হচ্ছে সিনকো দি মায়ো, CINCODEMAYO। আচ্ছা, এটাকে আমি আপাতত হোয়াইট করি। ওকে করলাম। এটাকে আমি অবশ্যই মাঝখান থেকে একটু লাইন বাই লাইন করলাম। লাইন বাই লাইন করার পরে আমি এখান থেকে এটাকে ডিভাইড করে দিব, সেন্টার করে দিব। এখান থেকে আমরা হচ্ছে যে ফন্টটা ব্যবহার করবো সেটা হচ্ছে হ্যাঁ কমিক নামে একটা ফন্ট আছে। এই টাইপের ফন্ট এই টাইপের ডিজাইনে বেশি ব্যবহার হয়। ওকে, একটু বড় করে দেই। এখন হচ্ছে এটাকে আমরা গ্রিড আউটলাইন করে দিলাম, সেন্টার করলাম, আবার একটু বড় করে দিলাম। ওকে। তো প্রথমে হচ্ছে সিনকো, এটাকে আমি একটু ইফেক্ট দিব, সেটা হচ্ছে আহ, এখান থেকে আমি দিব হচ্ছে আর্ক ইফেক্ট দেই। আর্ক ইফেক্ট দিয়ে এটাকে করে দিব আমি হচ্ছে 15। ওকে, 15 থাকবে। আচ্ছা, এবং এই যে ইফেক্টটা আছে এটাকে আমরা ভেঙে দিব। ওকে, এখান থেকে কন্ট্রোল 8 দিয়ে রুলার এনে আমরা একটা এখানে মার্জিন দিয়ে দেবো, একটা গাইড নিব যাতে আমাদের ডিজাইন অথবা কোনো এলিমেন্ট আমাদের এই গাইডের বাইরে না যায়। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কিছু এলিমেন্ট নিয়ে আসবো। কি এলিমেন্ট? সিনকো দি মায়ো এটার সাথে আসলে কি এলিমেন্ট যায়? আমরা যদি একটু ফিডব্যাকে যাই, যদি আমরা এখানে লিখি, সিনকো দি মায়ো, তাহলে অটোমেটিক চলে আসবে। এখন হচ্ছে এখানে সিনকো দি মায়ো নামে আসলে এই টাইপের ডিজাইনে কি রকম এলিমেন্ট ব্যবহার হয় আমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো কিছু ভেক্টর নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো যেহেতু আমার ভেক্টর ডাউনলোড করা আছে, তা আমি আর ডাউনলোড করলাম না। আমি আমার ফাইল থেকে হচ্ছে এটাকে ওপেন করব। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে প্রথমে দিব যেটা, সেটা হচ্ছে ক্যাপ দিব। হ্যাঁ, এখান থেকে এরকম কিছু ক্যাপ নিতে পারি। এই ক্যাপটা আমাদের লাগবে, যেহেতু এই টাইপের ডিজাইনে এই ক্যাপ ব্যবহার করা হয়। আমরা অবশ্যই একটু গুগল থেকে দেখবো আগে, যে আসলে এই ডিজাইনটা, যে কোনো ডিজাইন শুরু করার আগে আমরা দেখবো গুগলে যে আসলে এই টাইপের ডিজাইনে কীরকম এলিমেন্ট বা কী কী এলিমেন্ট হয়, হ্যাঁ, বা কী কী ভেক্টর হয়। ওকে, তো আমরা ক্যাপ নিলাম। এবং আরও হচ্ছে লাগবে আমাদের একটা গোফ লাগবে, এই গোফটা আমরা নিতে পারি। ওকে, এবং হচ্ছে আর কি কি লাগবে? আমার লাগতে পারে আমাদের আহ, এটা লাগতে পারে। আসলে আমাদের ডিজাইন করার জন্য যে যে এলিমেন্ট বা যেসব ভেক্টর লাগবে ওগুলো আমরা একটু যদি আগে এখানে এনে রাখি, তাহলে আমাদের ডিজাইন করা খুব সহজ হয়ে যাবে এবং আমাদের ডিজাইনটা খুব তাড়াতাড়ি করতে পারবো। তো আমি এখান থেকে শুরু করি। আমি সর্বপ্রথম এখানে একটা ইফেক্ট দিব। আমি যেটাকে অফসেট পাথ করি। অফসেট পাথ হচ্ছে এখান থেকে আমরা যদি অবজেক্টে যাই, যে এখান থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা হচ্ছে করব 30। 30 করে দিয়ে হচ্ছে রাউন্ড করে দিব, দেন ওকে করে দিব। এটাকে আমরা কি করব, পাথ ফাইন্ডার থেকে মার্জ ইউনাইট কন্ট্রোল X দিয়ে কাট করব। কাট করে এটার নিচে কন্ট্রোল B দিয়ে পেস্ট করব এবং এটাকে আমরা আপাতত একটা কালার দেই। ওকে, লালটাকে ধরে আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কয়েকটা ক্লিক দেবো এবং রাইট অ্যারো ক্লিক দিয়ে এটাকে আমরা পাশের দিকে বা নিচের দিকে সরাই দিব। ওকে, এবং লালটাকে সিলেক্ট করে আমাদের যে কপি করা ছিল অফসেট পাথটা, এটাকে আবার কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিব এবং দুইটাকে ধরে শিপ ধরে এখান থেকে মাইনাস ফন্ট করে দিব। তাহলে কি হবে, এরকম একটা ইফেক্ট আমাদের তৈরি হয়ে যাবে। ওকে, এবং সিনকো
এই লেখার মধ্যে আমি একটা ইফেক্ট দিব। আবার আমি অফসেট পাথ করলাম, এখান থেকে যদি আমি -60 করি তাহলে কি হয় দেখি। ওকে, ওকে দেওয়ার পর এখান থেকে মার্জ করব। আচ্ছা, মার্জ করার পরে এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করব, কাট করে আমি Ctrl+F দিয়ে আবার পেস্ট করব এবং এটাকে আমি আপাতত রেড করে দিই। হ্যাঁ, ওকে। এবং এখানে এই যে ফিল হয়ে গেছে, এটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে মুছে দিব। তো আমরা চাইলে এখানে কিছু কালার করতে পারি, দেখি কি কালার করা যায়। তো কালার আইডিয়া নেওয়ার জন্য আমরা আবার একটু গুগলে যাব। যদি আমরা এখানে লিখি সিনকো দি মায়ো এবং সামনে যদি লিখি টি শার্ট, তাহলে আমরা কী কী কালার আইডিয়া নেব সেটা এখান থেকে নিতে পারবো আমরা। যে আমাদের ডিজাইনে আমরা হচ্ছে কি কি কালার ইউজ করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা কালারের আইডিয়া নেব। আমার এখান থেকে এই ইমেজটা নিতে পারি। এই ইমেজটা নিয়ে আমি Ctrl+V দিয়ে ইমেজটা পেস্ট করলাম। ওকে, এখন এখানে যে সিন কোড, যে এখানে 5টা অক্ষর আছে, 5টা অক্ষরকে আমি 5টা কালার দিব, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে সি, আমি এই সি সাদা অংশটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা শুধু এটাই সিলেকশন হয়ে যাবে। আমি আইড্রপার টুল থেকে এটাকে আপাতত করি হচ্ছে এই কালারটা। ওকে, দিলাম এই কালারটা। তারপর হচ্ছে কি আই, আইকে দিব আমি এই কালার দিলাম। তারপর হচ্ছে এন, এনকে দিব হচ্ছে আমি এই কালার। তারপর হচ্ছে সি, সি কে দিব হচ্ছে আমি এখান থেকে এই কালারটা দেই, সবুজ কালার। এবং হচ্ছে ও, ওটাকে আমি দিব কোনটা, ওটাকে হচ্ছে আমি এখান থেকে এই নীল কালারটা দিতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে এগুলো এই যে সবই হচ্ছে সিনকো দি মায়ো টাইপের ডিজাইন, সিনকো দি স্মাইলো। এরকম করে এখানে সবগুলো হচ্ছে সিনকো দি মায়ো ডিজাইন। তো সিনকো দি মায়ো এই টাইপের ডিজাইন আসলে কিরকম কালার হয় আমরা এরকম করে গুগল থেকে আইডিয়া নিয়ে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এই যে আমি উপরে যেটা নিয়েছিলাম, এই যে একটা ইফেক্ট, এটাকে আমি করে দেবো হোয়াইট। তাহলে কি হবে, সবগুলোর সাথে একটা ভালো মিলে যাবে। এটাকে আমি অপাসিটি একটু কমাই দিই, দেখি কেমন লাগে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এই সিটাকে, এখান থেকে যদি আমাদের সবুজ কালারে ভালো না লাগে, এখান থেকে আমরা অন্য কালার দিব, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা হচ্ছে এটা দিয়ে দেখি কেমন লাগে। আমরা যে কালার দিব সেই কালারটাকে অবশ্যই আমাদের ডিজাইনের মধ্যে ভালো লাগতে হবে। এটা থাকতে পারে। ওকে, এটাকে ইফেক্টটাকে আর একটু বাড়ায় দেই, এখান থেকে 70 করি তাহলেও হয়। ওকে, এখন হচ্ছে ডি। হ্যাঁ, এটাকে সেম আমরা একটা ইফেক্ট দিব। এটাকে আমি অফসেট পাথ করি, অফসেট পাথ করে এখানে প্রথম দিব হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল দেওয়ার পর এটাকে মার্জ ইউনাইট Ctrl+X দিয়ে কাট করলাম, এটাকে সিলেক্ট করে Ctrl+B। এটাকে আমি আপাতত এখান থেকে এরকম একটা কালার করে দেই। ওকে, যেটা আমি কপি করছিলাম ওটাকে পেস্ট করার আগে আমি এই নিচেরটাকে লালটাকে ধরে আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কয়েকটা এবং রাইট অ্যারো প্রেস করে আমি কপিটাকে লালটার উপরে Ctrl+F দিয়ে পেস্ট করে দিয়ে শিফট ধরে নিচের টাকা সিলেক্ট করে -1। ওকে, এটাকে আমি কি করবো, ইফেক্টটাকে ভেঙে দিব। আচ্ছা, এটাকে আবার ধরে আর একটা ইফেক্ট দিব ভিতরে ইফেক্ট দেওয়ার জন্য। এটাকে করবো হচ্ছে -60। এটাকে মার্জ Ctrl+X Ctrl+F, এটাকে আমি করে দেবো এখান থেকে আইড্রপার টুল থেকে এটা। ওকে, এখান থেকে আমরা এটাকে মুছে দিব। আচ্ছা, এটাকে আমি একটা কালার দিব, এই ডি, এই ডিটাকে দিব হচ্ছে আমি এই কালার দেই এবং ই, এটাকে দিব হচ্ছে আমি এই কালার। তাহলে দুইটা কালারের সমন্বয় হয়ে যাবে। এবং এই ইফেক্টটাকে আমরা করে দিব হচ্ছে আগেরটার মতো কত, 70% দিব আমরা কি অপাসিটি, এরকম একটা ইফেক্ট হবে। ওকে, সেম প্রসেস, এটাকে আমি করব হচ্ছে 30 30 করে এটাকে মার্জ ইউনাইট Ctrl+X, এটাকে সিলেক্ট করে Ctrl+B। এটাকে আমি আপাতত এরকম একটা কালার দিয়ে রাখি এবং লালটাকে ধরে ডাউন অ্যারো লেফট অ্যারো করে আমরা লালটাকে আবার সিলেক্ট করে Ctrl+F, দুইটাকে ধরে জাস্ট -1। ওকে, এখান থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সেম সিস্টেম। এটা কি করব, আমরা আবার অফসেট পাথ করে -60, এটাকে করব মার্জ Ctrl+X Ctrl+F। আচ্ছা, তো করলাম, করার পর আমরা এখান থেকে এই যে এম,
এটাকে ডাবল ক্লিক করে আইসোলেট করে এটাকে আমরা দিব হচ্ছে এই কালারটা, এবং এ এটাকে দিব হচ্ছে আমি এই কালার, তারপর ওয়াই এটাকে দিব হচ্ছে আমি এই কালার, তারপর হচ্ছে ওকে দিব হচ্ছে আমি এই কালার। ওকে, এবং উপরে যে ইফেক্টটা হচ্ছে এটাকে আমি দিব 70% অপাসিটি। ওকে, তাহলে কি হবে, এরকম একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। এবং এই যে আমরা এখানে একটা শ্যাডো দিয়েছিলাম এটাকে আমরা অবশ্যই করে দিব, দুইটাকে সিলেক্ট করে দিব হোয়াইট, তাহলে ভালো লাগবে বেশি। আচ্ছা, এখন এখানে কিছু এলিমেন্ট যুক্ত করব। এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে ক্যাপটা আছে, ক্যাপটা যদি আমি এখানে দিয়ে দেই দেখি কেমন লাগে। আচ্ছা, তার আগে আমি কি করব, এই ভাবগুলোকে ধরে একটা গ্রুপ করে দেই, নিচে নামাই দেই। ক্যাপটাকে ধরে আমরা এই বরাবর করতে পারি, এটাকে সেন্টার করে দিব অবশ্যই, দুইটাকে ধরে এটা করে সেন্টার। ওকে, তাহলে কি হবে, ক্যাপটা আমাদের এরকম। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এগুলোকে ধরে কন্ট্রোল এফ, মানে সবগুলোর উপরে আমি ক্যাপটাকে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কি হবে, ক্যাপটা এরকম ভাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ক্যাপটাকে আমি আরেকটু বড় করতে পারি, এই লেভেল। আচ্ছা, এবং হচ্ছে এখানে আমরা ক্যাপের দুই পাশে যদি আমরা এটাকে দিয়ে দেই দেখি কেমন লাগে। ছোট করে দিব একটু, রিফ্লেক্ট করে দিই, যদি আমরা রিফ্লেক্ট করে এরকম করে দিব। আচ্ছা, এটাকে আমরা এই বরাবর বসাই দিব, এটাকে আমি আবার রিফ্লেক্ট করে এইদিকে একটা নিয়ে দেবো, হ্যাঁ, এরকম করে। ওকে, তাহলে সবগুলোকে ধরে আমি এটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, একটু নিচে নামাই দেই, এটাকে একটু নিচে নামাই দেই। ওকে, আর এটাকেও সবগুলোকে ধরে কন্ট্রোল জি। তো এখন হচ্ছে এখানে লাগবে আমাদের কিছু এলিমেন্ট। তো আমরা এখানে ছোট ছোট কিছু এলিমেন্ট যুক্ত করব, যাতে আমাদের ডিজাইনটা আরো ভালো লাগে। তো যেহেতু এখানে অনেক এলিমেন্ট আছে, এগুলি আমরা ব্যবহার করতে পারি। আর যেহেতু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে কি এরকম এলিমেন্ট তৈরি করার সময় থাকবে না, এই জন্য আমরা এই কিছু এলিমেন্ট আগে ভাগে তৈরি করে রাখবো, যাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা বেছে বেছে কিছু নিয়ে দেব, এখান থেকে কিছু র্যান্ডমলি আমরা ব্যবহার করব, হ্যাঁ। ওকে, এরকম কিছু ধরে ধরে আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু ব্যবহার করব, যাতে আমরা এগুলোকে সুন্দরভাবে এখানে সাজাইতে পারি বা বসাইতে পারি। ছোট বড় করে এটা আমরা আগে সাজাবো, পরে আমরা এখান থেকে আগে কিছু নিয়ে আসি, হ্যাঁ। ওকে, ওকে, এবং এখান থেকে আমরা এগুলো আনতে পারি। এগুলো আমরা কি করব, আমরা ফাঁকে এগুলো তৈরি করে রাখবো, যাতে আমাদের ডিজাইন করার সময় এগুলো হচ্ছে তৈরি করতে না হয়। আমরা এগুলো ফাঁকে ফাঁকে এক ফাঁকে এগুলো করে আমাদের পিসিতে সেভ করে রাখবো। ওকে, আচ্ছা, এখন এগুলোকে আমরা একটু ছোট বড় করে জাস্ট র্যান্ডমলি সাজাবো। এটা এখানে হইতে পারে, এটা এখানে, এটা এখানে, এটা, আচ্ছা, এটা এখানে যেতে পারি আমি, এটা এখানে। এগুলো কোনো সাজানোর ধরা বাঁধা নিয়ম নাই, আমরা যেরকম সাজাবো ওরকমটা এখানে হবে, হ্যাঁ। এবং এটাকে আমরা কি করতে পারি, আরো কিছু নিতে পারি, তবে এখানে আমরা এটাকে পরিবর্তে এটাকে দিয়ে দেবো। এবং এখানে হচ্ছে আমরা আরো কিছু যুক্ত করে দেই। পলিগন টুলটা নিয়ে যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডাউন প্রেস করি, তাহলে এরকম একটা ত্রিভুজ টাইপের কিছু একটা শেপ তৈরি হবে। চাইলে আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না। ওকে, এখান থেকে এটাকে ঘুরে দিতে পারি আমরা এরকম করে। আচ্ছা, দেন এটাকে আমরা কি করতে পারি, এখানে কিছু দেই, এগুলাকে একটা হালকা কালার চেঞ্জ করে দেই। এগুলা করবেন কি, আপনারা একটা আস্তে আস্তে সময় নিয়ে এগুলো করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, ডিজাইনটা আরো ভালো লাগবে। তাড়াহুড়ো করলে কিন্তু ডিজাইন কখনোই ভালো হবে না, এটাই স্বাভাবিক। যদি এখান থেকে আমরা সবগুলোকে এরকম সিলেকশন করি, করার পর যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং রিফ্লেক্ট করি কপি, তাহলে কি করতে পারি, এগুলোকে আমরা এখানেও এরকম সেম ভাবে বসাইতে পারি। ওকে, এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে কি করবো, আমরা এগুলোকে আমরা উপরে এরকম করে ছোট ছোট করে বসাই দিব।
তো এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এই যে গোফটা নিয়েছিলাম এটাও এখানে ছোট করে দিতে পারি, এরকম। এটাকে আমি করে দেবো হচ্ছে হোয়াইট, হোয়াইট করে দিই। ওকে। অথবা এখান থেকে আমরা হচ্ছে এই কালারটা করতে পারি। ওকে। গোফটা দুইটাকে আমি একসাথে মিলিয়ে দিই, পাথমেন্টার থেকে ইউনাইট। ওকে, একটু উপরে তুলে দেই। আচ্ছা, সেন্টার। ওকে, এরকম করে আমরা আস্তে আস্তে করে ডিজাইনগুলো করব। যেরকম ভালো হয় আমরা কি করব, এরকমভাবে ডিজাইনগুলো কমপ্লিট করব। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আশা করি ডিজাইনটা ভালো লাগছে। যদি ডিজাইনটা এবং ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে ডিজাইন শিখতে পারে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন হবেন এবং আমাদের পেজে মেসেজ দেবেন। আর যদি ভালো লেগেই থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।